নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। কুক উইথ গুড ভাইবস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ বানাচ্ছি নবান্ন। নবান্ন শব্দের অর্থ হলো নতুন অন্ন বা নব অন্ন। নবান্ন উৎসব হলো নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। সাধারণত বাংলা অগ্রহায়ণ মাসে অর্থাৎ হেমন্তকালে আমন ধান কাটার পর এই উৎসব অনুষ্ঠিত হয়। কোথাও কোথাও মাঘ মাসেও নবান্ন উদযাপনের প্রথা রয়েছে। উপকরণগুলো প্রত্যেকে দেখতেই পেলেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি আতপ চাল। 100 গ্রামের বেশি আতপ চাল নিয়ে আমি 2 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেব। অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার নিচ্ছি একটা নারকেল। নারকেলটাকে ফাটিয়ে নেব। নারকেল ফাটানোর সময় কিন্তু খুবই সাবধানে ফাটাবেন, না হলে হাতে কোপ বসে যাওয়ার সম্ভাবনা থাকে। কাদের কাদের নারকেল ফাটানো জল খেতে খুব ভালো লাগে সেটা জানাবেন অবশ্যই কমেন্টে। দেখুন কি সুন্দর না, নারকেলের পুরটা কতটা মোটা, দেখতে তো অপূর্ব লাগছে। এবার এই জলটাকে আমি পান করব। নিয়ে নিয়েছি একটা নারকেল কোড়া। নারকেল কোড়ার জন্য একটা আলাদা পাত্রে নারকেলগুলোকে কুড়িয়ে নেব। এইভাবে মিহি করে নারকেলগুলোকে কোড়াতে হবে। এখানে আমি একটা গোটা নারকেলই কুড়িয়ে নিয়েছি। দেখুন সুন্দরভাবে নারকেলগুলোকে কুড়িয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি আদা। 2 ঘন্টা হয়ে গেছে আতপ চাল ভেজানো। এবার ভালোভাবে আতপ চালটাকে ধুয়ে নেব। ধুয়ে চালগুলোকে আমি ছেঁকে নেব। অন্য একটা পাত্রে চাল ছেঁকে তুলে নিয়েছি জল থেকে। এবার আদাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি নারকেল কোড়া আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। উপকরণগুলো অবশ্যই ভালোভাবে দেখে নিন। এবার নিচ্ছি একটা মিক্সিং জার। আপনারা চাইলে শিলে বেটেও এই নবান্ন বানাতে পারেন। তো মিক্সিং জারে আমি দিয়ে দিয়েছি সব চালগুলোকে। নবান্ন বানাতে হলে কিন্তু আদার পরিমাণটা একটু বেশি লাগে। তো আদা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি। এবার আদা অল্প পরিমাণে একটু জল দেব। জল না দিলে মিক্সিতে ঠিকভাবে পেস্ট হবে না। খুব ভালোভাবে মিহি করে কিন্তু পেস্ট করতে হবে। আমি 2 থেকে 3 বার পেস্ট করছি। প্রায় হাফ হাফ পেস্ট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি যেই নারকেল কোড়াগুলো রেখেছিলাম এর সাথে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদাভাবে কিন্তু পেস্ট করতে পারেন। আমি একসাথেই করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। এই 1 চামচ চিনি দিলাম, 2 চামচ, এই আর 1 চামচ, 3 চামচ চিনিতে হয়ে যাবে, যেহেতু নারকেলটা খুবই মিষ্টি আছে এর জন্য। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, একদম সামান্য। এবার ভালোভাবে একটু মেখে নিয়ে আবারও মিক্সিং জারে পেস্ট করে নেব। এইটাকে ভালোভাবে কিন্তু এবার পেস্ট করতে হবে। আমি এটা 3 থেকে 4 বার পেস্ট করেছি হাই স্পিডে। দেখুন, আহা হা, কি সুন্দর গন্ধ এখনই বেরিয়ে গেছে। যতটা গাঢ় আছে ততটা গাঢ় কিন্তু থাকবে না। অন্য একটা পাত্রে আমি এটাকে ঢেলে নেব।
এবার ওই মিক্সিতে একটু জল দিয়ে ওই জলটাই আমি নবান্নতে দেব। এতটা গাঢ় কিন্তু হবে না, নবান্ন একদম মিডিয়ামভাবে পাতলা হবে, খুব ঘন হবে না, খুব পাতলাও হবে না। ভালোভাবে জলটাকে মিশিয়ে নেবেন। যতটা মিহি হবে ততটাই সুস্বাদু হবে এটি খেতে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই ঠিক এরম পাতলা হবে। আমারটা আরেকটু মিহি হতো, ঠিক আছে, আপনারা চাইলে একটু আরেকটু মিহি করে নেবেন। তো আমি অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি নবান্ন। দারুণ দেখতে লাগছে আর এত সুন্দর অপূর্ব সুঘ্রাণ, আহাহা, আমার তো এখনই মন ভরে যাচ্ছে। তো ঠিক আছে, আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে নবান্ন। তো এই সুন্দর রেসিপিটি বাড়িতে অবশ্যই বানিয়ে আপনারা খেয়ে দেখুন আর আমাকে বলবেন কিন্তু যে কেমন খেতে লাগলো। উপকরণগুলো আরেকবার দেখে নিন। নারকেল কোড়া, আদা, আতপ চাল, চিনি, এই কটা জিনিস দিয়েই কিন্তু খুব সুস্বাদু একটি খাবার তৈরি করে নিতে পারবেন। তো এই নবান্ন কিন্তু আমি প্রথম খেয়েছিলাম, আমাকে পাশের বাড়িতে একজন খাইয়েছিল, তো আমার খুবই ভালো লেগেছে, দারুণ। আমার বাড়ির দিকেও এটা হয়, বাট সেটা অন্যভাবে হয়, একটু ফল মেশানো হয়। আমি এভাবে খেয়েছি, দারুণ অপরূপ সুন্দর, দেখতে যেমন সুন্দর তেমন সুস্বাদু। তো আপনাদেরও যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটি। আজকের জন্য টাটা, ধন্যবাদ।